এই লাইলাতুল কদরটা কিন্তু নবীজি ফিক্সড করেননি, সাহাবীরাও ফিক্সড করে এই রাতে ইবাদত বন্দেগী করতেন না। বরং হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন, আমি এই রাত তালাশের জন্য রমজানের প্রথম দশক ইবাদত বন্দেগী করলাম, এমনকি ইতিকাফও করলাম, কিন্তু এই রাত পেলাম না। মধ্য দশকও করলাম, পেলাম না। অবশেষে আমাকে জানিয়ে দেওয়া হলো, আপনি যে রাত তালাশ করছেন তা রমজান মাসের শেষের দশকে, শেষের 10 দিনের ভেতরে আছে। সুবহানাল্লাহ। এই মাসটির এত ফজিলত, এই মাসটির এত সম্মান, এই মাসটির এত মর্যাদা, এই মাসে একটা বিশেষ রাত আছে, এই রাতের এত সম্মান, এত মর্যাদা, যেই রাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল কদরের মধ্যে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মাসে একটা রাত আছে, যেই রাতের নাম হলো লাইলাতুল, সবাই বলেন রাতের নাম কি? লাইলাতুল। এই একটা রাতের মর্যাদা এত বেশি, আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই একটা রাত হলো 1000 মাসের চাইতেও উত্তম। জোরে বলেন, এই একটা রাত কত সময়ের চাইতে উত্তম? 1000 মাস মানে কি? ক্যালকুলেটরে হিসেব করে দেখবেন, 1000 মাস সমান হলো 83 বছর 4 মাস। জোরে বলেন, 1000 মাস সমান হলো কত? 83 বছর 4 মাস। এক আল্লাহওয়ালা ব্যক্তির ঘটনা বর্ণনা করছেন। আল্লাহর নবী বললেন, বনি ইসরাইলের একজন আবেদ ছিল, যে একটানা 1000 মাস সে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করত, দিনের বেলা সে আবার রোজা রাখত, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে সম্পৃক্ত থাকত। আমাদের আগেকার যুগের উম্মত এবং আগেকার যুগের নবীরা হায়াত পেয়েছেন লম্বা। যেমন আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর। জোরে বলেন, কত বছর? আমাদের আগেকার যুগের নবীরা কেউ পেয়েছেন 950 বছর, 500 বছর, 600 বছর, 250 বছর, 300 বছর। আগের যুগের নবীদের হায়াত ছিল বেশি, আগের যুগের নবীদের উম্মতদের হায়াতও ছিল বেশি, এই জন্য তারা ইবাদত বন্দেগী করতে পেরেছেন বেশি। কিন্তু আমাদের উম্মতের হায়াত হলো কম, 50, 60, 70 বছরেরা বাঁচে। আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের নবীর উম্মতরা তো বেশি লম্বা হায়াত পেয়েছে, বেশি ইবাদত করার সুযোগ পেয়েছে, কিন্তু আমরা তো সময় পাচ্ছি, হায়াত পাচ্ছি কম, ইবাদত করার সুযোগ পাচ্ছি কম। তারা ইবাদত করছে আমাদের চেয়ে বেশি, আমরা করলাম কম। কিয়ামতের ময়দানে দেখা যাবে আমাদের উম্মতের চাইতে অন্যান্য নবীর উম্মতদের মর্যাদা বেড়ে যাবে, কারণ তারা বেশি নেক আমল করেছে, আর আমরা তো তাদের তুলনায় পিছিয়ে থাকবো। আল্লাহ তার নবীকে বললেন, ও নবী, আপনার সাহাবী আর আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যেন হতাশ না হয়, তারা যেন এই ব্যাপারে চিন্তিত না হয়, কারণ আপনার উম্মতকে আমি হায়াত কম দিলেও ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা দিচ্ছি বেশি, কারণ আপনার উম্মতকে আমি এমন একটা রাত দিলাম, এই রাত যদি তাদের নসিব হয়, এই রাত যদি তারা কাজে লাগাতে পারে, একটানা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব তারা এক রাতের আমলের মাধ্যমে পেয়ে যাবে। জোরে বলেন তো, তাহলে সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। কিন্তু শোনেন আমার সম্মানিত রাজশাহীবাসী, আমার বাংলাদেশে বেশিরভাগ মানুষ এই লাইলাতুল কদরকে ফিক্সড করে ফেলেছে, নির্ধারিত করে ফেলেছে। সেটা কত তারিখ? 27তম রাত্রি, মানে 26তম দিবাগত রাত আর 27তম রাত্রি। এখন এই লাইলাতুল কদরটা কিন্তু নবীজি ফিক্সড করেননি, সাহাবীরাও ফিক্সড করে এই রাতে ইবাদত বন্দেগী করতেন না। বরং হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন, আমি এই রাত তালাশের জন্য রমজানের প্রথম দশক ইবাদত বন্দেগী করলাম, এমনকি ইতিকাফও করলাম, কিন্তু এই রাত পেলাম না। মধ্য দশকও করলাম, পেলাম না। অবশেষে আমাকে জানিয়ে দেওয়া হলো, আপনি যে রাত তালাশ করছেন তা রমজান মাসের শেষের দশকে, শেষের 10 দিনের ভেতরে আছে। সুবহানাল্লাহ। এই শেষের দশক আসলে পরে আল্লাহর নবী কি করতেন শোনেন, হাদিস শরীফে এসেছে, শাদ্দামি ইজারাহু, কোমর বেঁধে তিনি ইবাদত বন্দেগী করতেন। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম
এর ব্যাখ্যায় লিখেছেন, শেষ দশক আসলে আল্লাহর নবী তার স্ত্রীদের সাথেও মেলামেশা করতেন না। কোমর বেঁধে, অর্থাৎ দুনিয়াবি সাংসারিক দুনিয়াবি সকল কাজ থেকে নিজেকে মুক্ত করে শেষ দশক তিনি ইবাদত বন্দেগীর জন্য মশগুল হয়ে যেতেন। ওয়া আহইয়া লাইলাহু, সারা রাত জেগে থাকতেন। শোনেন, আমল শোনেন, আল্লাহর নবী রমজানের প্রথম 20 দিন রাতের বেলা কিছু সময় ঘুমাতেন, বাকি সময় ইবাদত করতেন। কিন্তু শেষের দশক আসলে পরে রাতের বেলা এক ফুটাও ঘুমাতেন না, সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করেছেন।